কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন। আপনার ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে, আপনার ছেলেমেয়েদের উপর অ্যাকশন হবে। আমি মালদায় যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা, আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান, জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা, আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের,
আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন। আর মনে রাখবেন, গদ্দার আপনাদের মধ্যেও কম নেই। পলাশির যুদ্ধ মনে আছে? সিরাজউদ্দৌলা বলেছিলেন 1757 সাল, বাংলার শেষ নবাব ইংরেজদের কাছে মাথা বিক্রি করে দিয়েছিল মির্জাফর। তখন সিরাজউদ্দৌলা নিজের মুকুটটা তাকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো। সেই রকম আপনাদের মধ্যে কিছু গদ্দার আছে, যারা দিল্লি থেকে টাকা খেয়ে, কে বারণ করেছে মন্দির করতে, কে বারণ করেছে মসজিদ করতে, কে বারণ করেছে গুরুদ্বারা করতে, কে বারণ করেছে গির্জা করতে, কে বারণ করেছে জাহের থান করতে, কে বারণ করেছে মাজিদ থান করতে। কিন্তু ইলেকশনের আগে কত টাকা পেয়েছেন আপনারা, কত টাকার থলে ঢুকেছে। আর হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছেন নেতা, যারা বিহারে মুসলিমদের ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে। এখানে ওদের একটাই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আপনারা বুঝতে পাচ্ছেন না। আপনার ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে, আপনার ছেলেমেয়েদের ওপর অ্যাকশন হবে। আমি মালদায় যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে ফ্রাইডে জুম্মাবার আছে, কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে, যেটুকু ভোট আছে সেটাও যাবে। অনেক অন্যায় বাংলার ওপর চলছে। আমাকে কেউ কোনো যোগাযোগ করে না, সরকারের সিএস কন্ট্যাক্ট করে না, হোম সেক্রেটারি কন্ট্যাক্ট করে না, ডিজি কন্ট্যাক্ট করে না, ডিএমএসপিরে সব বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে। যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন,